আমাদের যে ওয়েব সার্ভার অর্থাৎ iamreallynotbatman.com এই ওয়েবসাইটটা কিভাবে ডিফেস করা হয়েছে কোন ফাইলের মাধ্যমে এই তথ্যটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। তো এই তথ্যটা খুঁজে বের করার জন্য আমাদের মূলত যে জিনিসটি করতে হবে, আমরা আমাদের স্প্ল্যাঙ্কের সার্চ বারে আমাদের ওয়েব সার্ভারের যে সোর্স আইপিটা এটা দেব এবং সাধারণত এই ধরনের ফাইলগুলো এইচটিটিপি ফোল্ডারেই থাকে। তো আমরা এখানে সোর্স টিম হিসেবে এইচটিটিপি ফোল্ডারে সিলেক্ট করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে এটা করা যায়। তো আমরা আমাদের ইন্ডেক্সের সার্চ বারে এসেছি। সার্চ বারে আমরা আমাদের ইন্ডেক্সের আইডেন্টিটিটা দিচ্ছি, অর্থাৎ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু বট ভার্সন, এটা আমরা প্রথমে চুজ করব। এটা বাই ডিফল্ট সবগুলোর জন্যই করতে হবে। আর এরপরে আমরা আমাদের সোর্স টাইপ সিলেক্ট করে দেব। আমরা চাচ্ছি আমাদের সোর্স টাইপ হবে এইচটিটিপি স্ট্রিম। সো সেই এইচটিটিপি স্ট্রিমটা আমরা সোর্স টাইপ হিসেবে সিলেক্ট করে দেব এবং এখানে সোর্স আইপি হিসেবে আমরা আমাদের সার্ভারের আইপি যেটা 192.168 এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে অল টাইম চুজ করে আমরা সার্চ দিচ্ছি। এখানে আমরা এইচটিটিপি স্ট্রিমের যে ফাইলগুলো আছে সেগুলো খুঁজতে চাচ্ছি। তো সেটি আর কি কম্পিউটার আমাদের দেখাবে। আমরা আমাদের ডাটাবেসটা এসেছে। এখন আমরা এখানে সোর্স আইপিটা চুজ করব। সোর্স হেডার যেটা সেটা ইন্সপেক্ট করছি। তো এখানে সোর্স হেডার আছে। সো সোর্স হেডার আমরা ক্লিক করলে আমরা একটা লিস্ট পাচ্ছি। তো এখানে দেখেন এইচটিটিপি স্ট্রিমের সোর্স হেডার কী দেখাচ্ছে, গেট দিয়ে আমরা এখানে আপডেট joomla.org এটা এক ধরনের ফাইল আপডেট করেছে। এটা আমি ধরে নিতে পারি জুমলার আপডেটিং কাজ করছে, এটাও তাই আপডেট জুমলা। পরবর্তী দেখেন ব্র্যাক গ্লাস ইনসাইড ব্র্যাক jumpingcrab.com, এটা একটু সন্দেহজনক একটা ফাইল টাইপ যেটা আমরা অপরিচিত। এবং দেখেন এখানে লেখা আছে গেট পয়জন আইভি ইজ কামিং ফর ইউ ব্যাটম্যান জেপি। সো এটা একটা অবশ্যই সন্দেহজনক একটা ফাইল। আমরা বুঝতে পারি যেহেতু এই ধরনের যেগুলো আছে জুমলার দেখেন এখানে হোস্ট আপডেট করা হয়েছে, বাট এটা একটা সম্পূর্ণ অপরিচিত। শুধু ধরে নেওয়া যাচ্ছে যে এটাই হচ্ছে আমাদের সেই ফাইল যেটাকে আমরা ধরে নিতে পারি যে এই ফাইলের মাধ্যমে আমাদের ভাইরাসটা ইনজেক্ট করা হয়েছে। এই জিনিসটাকে আমরা আরও সহজে কমান্ডের মাধ্যমে খুঁজে বের করতে পারি। চলেন সেটা আমরা একটু দেখি। আমরা আমাদের সার্চ বারে আগে যে কমান্ডটি লিখেছিলাম এটার সাথে আমরা একটা পাইপ কমান্ড অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমরা টেবিল কমান্ড ক্রিয়েট করছি। টেবিল দিচ্ছি এবং আমরা টেবিলে দুইটা টেবিল চাচ্ছি, যেটা সাইট হবে এবং সোর্স হেডার্স হবে। তো আমরা সেটাই টাইপ করছি, টেবিল সাইট সোর্স হেডার্স। তো এটা দেওয়ার পরে দেখেন এটা এই রেজাল্টটাই সোর্স হেডারের রেজাল্টটাই টেবিলেশন আকারে আসবে। আপনারা দেখেন এখানে আমাদের টেবিল আকারে দেখাচ্ছে সাইট এবং সোর্স হেডার। এখানে আমাদের সাইট যেগুলো আছে আপডেট জুমলা অর্থাৎ এখানে জুমলা যে আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে এগুলো আপডেটেড ফাইল এগুলো আছে। বাট এখানে দেখেন একটা স্পেশাল টাইপের ফাইল এখানে আপলোড করা হয়েছে যেটা আমাদের নর্মাল প্যাকেজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং সেটা হচ্ছে গেট poisonivy.com for you.jpg। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো চলেন আমরা আমাদের উত্তরটা চেক করে দেখি যে আসলে উত্তরটা কী ছিল। হ্যাঁ, আমাদের উত্তরটা মিলে গেছে। এটা পয়জন আইভি, দেখেন এই ফাইলটাই আমাদের উদ্দেশ্য। সুতরাং এটা আমাদের সলভ হলো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে হোয়াট আইপি অ্যাড্রেস হ্যাজ পয়জন আইভি ট্রাইড টু ডোমেন দ্যাট আর প্রি স্টেজ টু অ্যাটাক ওয়েন এন্টারপ্রাইজ। অর্থাৎ আমাদের যে শত্রু হ্যাকার সংগঠন কোন আইপি অ্যাড্রেসটা ইউজ করে আমাদেরকে অ্যাটাক করেছে, তো এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি যাই। আমরা এখন স্প্ল্যাঙ্কের সার্চ বারে এসেছি। আমরা আমাদের ইন্ডেক্সটা একই রাখলাম এবং আমরা এখন আমাদের যে ওয়েব সার্ভারটা আছে ওয়েব সার্ভারের নামটা শুধু এন্ট্রি করে দিচ্ছি। তো আমরা আগের মতোই এটা দিয়ে সার্চ করব এবং সার্চ করার পরে আমাদের যে সোর্স আইপি হেডারটা আছে সে সোর্স আইপি হেডারটা আমরা খুঁজে বের করব। মানে আমাদের এই সার্ভারে কোন সোর্সগুলো থেকে অ্যাটাক এসেছে বা এগুলোতে কমিউনিকেট করেছে সেটা আমরা খুঁজে বের করছি এখন। তো আমরা এই যে সোর্স আইপি চুজ করলাম, এই যে সোর্স আইপি হেডারে আমরা ক্লিক করছি। ক্লিক করে আমরা এই দুটো আইপি খুঁজে পেয়েছি। এর আগের বারেও আমরা সার্চে এই জিনিসটাই খুঁজে পেয়েছিলাম। তো আমরা প্রথমে উপরে যে আইপিটা এটা চুজ করছি, এটা চুজ করে এটা কপি করছি।
কপি করে আমরা ভাইরাস টোটাল নামের যে ওয়েব সার্ভার আছে সেখানে যাচ্ছি। সেখানে যে আমরা সার্চ দেব, সার্চের এখানে ইউআরএলে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এন্টার দিচ্ছি। তো ওয়েব ভাইরাস টোটাল এখানে তাদের রিলেশনটা খুঁজে বের করবে, ডিটেকশন। তো আমি এখানে ডিটেকশনে কিছু পাচ্ছি না, সব কিছু ক্লিন, ফাইন। আমরা এবার রিলেশনে ক্লিক করলাম, না, আমাদের পয়জন আইভি গ্রুপের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তো আমরা এরপরে আবার ফিরে যাচ্ছি আমাদের এখানে। আমরা এখানে আমাদের পরবর্তী যেটা এই আইপিটা চুজ করছি, এটা আমরা কপি করলাম। কপি করে আবার আমরা ভাইরাস টোটালে যাচ্ছি। ভাইরাস টোটালে যেয়ে আমরা আবার সার্চ দেব। এখানে একই ব্যাপার, সব কিছু ক্লিন দেখাচ্ছে। তো আমরা রিলেশনে যাচ্ছি, রিলেশনে যাই এবং দেখেন এইখানে ভাইরাস টোটালের সবার লাস্টের লাইনে এই যে পয়জন আইভি, অর্থাৎ এই আইপিটার সাথে পয়জন আইভির একটা সম্পর্ক আছে। সুতরাং আমরা আমাদের উত্তরটা পেয়ে গিয়েছি। সুতরাং আমাদের উত্তরটা হচ্ছে এই 203.22.63 এই আইপিটাই পয়জন আইভি সংস্থা ইউজ করেছে আমাদের সার্ভারটাকে অ্যাটাক করেছে। সুতরাং আমাদের প্রশ্নের উত্তরটা আরেকবার জ্বালিয়ে নিই। দেখুন উত্তর ওইটাই, 233.222.144। এটি হচ্ছে সে আইপি অ্যাড্রেস যেটা তারা ইউজ করে আমাদের অ্যাটাক করেছিল। আমাদের পরবর্তী প্রশ্নটা হলো যে আমরা যে এতগুলো ইনফরমেশন গ্যাদার করলাম, এইটার উপর প্রেক্ষিতে এই যে আমাদের পয়জন আইভি যে অ্যাটাকার আছে এদের ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে। তো এটা আমরা এখন খুঁজে বের করব। এই কাজটি করার জন্য আমরা একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স সফটওয়্যারের সাহায্য নিচ্ছি। আমরা WHOXC বলে একটি ওয়েব পেজ আছে, ইঞ্জিন পাবো। এই সার্চ ইঞ্জিন পেলে সেখানে আমরা এখানে টাইপ করছি poisonivy.com। এটি লেখার পরে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমরা একটি ডাটাবেস পাবো। এখানে আপনারা এই ডাটাবেসটার সম্বন্ধে যাবতীয় সমস্ত তথ্য পাবেন। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট, তারা কোনটা ইউজ করেছে, সব কিছু। তো আমরা এটা স্ক্রল করে নিচে যাই। এখানে আমরা লাস্টে দেখবেন যে ওই ওয়েবসাইটের লাস্ট 16টা রেকর্ড আছে, যে কোন কোন ব্যবহারকারী ছিল, কোন কোম্পানি আন্ডারে রেজিস্ট্রেশন করা এবং ইমেল অ্যাড্রেস। তো দেখুন আমরা ওপেন সোর্স ব্যবহার করে কিন্তু ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। তো এখানে lilian@poisonivy.com এটি হচ্ছে সেই ইমেল অ্যাড্রেস যেটি দিয়ে হ্যাকার আমাদের টার্গেটটাকে অ্যাটাক করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তো চলেন আমরা মিলিয়ে দেখি আমাদের উত্তরটা ঠিক আছে। তো আমাদের প্রশ্ন ছিল এটা, তো এই প্রশ্নের এগেনস্টে উত্তরটা আমরা এখন দেখছি। হ্যাঁ, আমাদের উত্তরটি সঠিক হয়েছে, অর্থাৎ lilian.rose.poisonivy এটি হলো মূলত হ্যাকারের অ্যাড্রেস। ধন্যবাদ।